হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবার একটা সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আমার গোবিন্দকে ভোগ হিসেবে নিবেদন করব মোচার বড়ার সুন্দর একটা রসা বা ঝোল। তো বন্ধুরা, এই এত সফট এই মোচার বড়া কিভাবে করেছি এবং ঝোল কিভাবে করেছি চলুন দেখি। এখানে প্রথমে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা আগে। সে ডালটা ভালোভাবে ভিজিয়ে আমি ধুয়ে রেখেছি। এখন আমি এটাকে মিক্সিতে তুলে নেব। তো এবারে আমি জল থেকে মিক্সির বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি ডালটাকে। বন্ধুরা, একটা কথা অবশ্যই বলি, কখনোই মোচার বড়া কিন্তু আপনারা বেসন দিয়ে তৈরি করবেন না, তাহলে কিন্তু একেবারেই খেতে ভালো হবে না। আপনারা ডাল ভিজিয়ে ডাল বেটে তৈরি করবেন, কতটা সুস্বাদু হয়। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবারে আমার ডালটা কিন্তু শুকনো করে পেস্ট করেছি, বেশি জল দিবেন না, যতটা সম্ভব শুকনো করে পেস্ট করবেন। এবারে আমি পুরো ডালটাকে আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমি আবারও বলছি কিন্তু বন্ধুরা, এই ডাল বাটা দিয়ে মোচার বড়া করলে এত সুন্দর টেস্ট হয় আর এত সফট হয় মোচার বড়া, আপনারা ভাবতে পারবেন না। এখানে দেখুন, একটা মোচা আমি আগে থেকেই ভালো করে ছাড়িয়ে বাছিয়ে কুচি করে রেখে দিয়েছি। এটা আমি পারিনি করতে কুচোতে, আমার হাজব্যান্ড এটা খুব সুন্দর কুচি করে দিয়েছে। আমি এর আগে ভিডিওতে কিন্তু করেছি কিভাবে মোচা ছাড়াতে হয়, বাছাতে হয়, তো আজকে আমি আর সেই ভিডিওটা করিনি। এবারে দেখুন, আমি একটা প্রেসার কুকারে জল নিয়েছি সামান্য পরিমাণ, তাতে আমি মোচাগুলোকে ছেঁকে আমি তুলে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এতে সামান্য একটু তেল, সামান্য তেল দিয়ে এটাকে সেদ্ধ করব। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম ঢাকনা। আমি মোচাটাকে কিন্তু একটু হলুদ জল দিয়ে আগেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে আমি 2-3টে মাত্র সিটি দিয়ে নেব। মোচা আমি সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এদিকে আমি একটা গ্রেটার দিয়ে কিছুটা পরিমাণ টমেটো এবং কিছুটা পরিমাণ আদা আমি গ্রেট করে নিলাম। সেটাকে আমি একটু মিক্সিতে একটু হালকা করে একটু পেস্ট করে নেব আরও একবার। তো আমি একটা মিক্সি বাটির মধ্যে আমি দিয়ে দিলাম আদা এবং টমেটো পেস্টটা। এবারে এতে আমি দিয়ে দেব সামান্য 1 চামচ মতো জিরে গুঁড়ো এবং দিয়ে দিলাম 1/2 চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে ভালোভাবে মিক্সিতে আমি আবার একটু পেস্ট করে নিয়েছি। এখন দেখুন, প্রেসার কুকারটা ঠান্ডা হলে পরে আমি কিন্তু ঢাকনাটাকে খুলে নিলাম। মোচাটাকে আমি একটা ঝুড়ির মধ্যে কিন্তু ছেঁকে নেব। এবারে আমি এটাকে ঠান্ডা হলে একটা বাসনের মধ্যে আমি নিয়ে নেব। এদিকে যে ডালটা বেটে রেখেছিলাম বন্ধুরা, আমি অতটা ডাল দিব না, কিছুটা ডাল আমি আগে তুলে রাখলাম। আর মোচাটা ঠান্ডা হয়ে গেলে পরে আমি মোচাটাকে ভালো করে চিপে আমি ডালের মধ্যে কিছুটা আমি নিয়ে নিলাম। আমি পুরো মোচাটাকেও রান্না করলাম না এবং পুরো ডালটাকেও দিলাম না, কিছুটা করে আমি রেখে দিলাম। এবার ডাল দিয়ে ভালোভাবে আমি মোচাটাকে মেখে নেব। সুন্দর করে মেখে নিলাম। এবার দিয়ে দিলাম এতে আমি পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, দিলাম 1/2 টিস্পুন কালো জিরে। ভালো করে আমি এবারে মেখে নেব। খুব বেশি মাখতে হবে না বন্ধুরা, এমনি নর্মালি ভালো করে একটু মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। এই বড়াটা ভীষণই সফট হয় বন্ধুরা, ঝোলের মধ্যে যখন খাবেন দেখবেন নরম হয়ে কিন্তু ভেঙে যাবে, কিন্তু বড়া কিন্তু গোটাই থাকবে। তো এবারে আমি ভেজে নেব বড়াগুলোকে। কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেলে আমি একটু করে হাতে নিয়ে নিয়ে আমি বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। বড়ার সাইজগুলো আমি আমার মতো করেছি, আপনারা চাইলে ছোটো বড় করতে পারেন। এইভাবে একটা একটা করে কড়াইয়ের মধ্যে আমি বড়া দিয়ে দেব। সব বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে আমি একটা একটা করে বড়াগুলোকে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। আজকে এই বড়ার ঝোল দিয়ে কিন্তু আমি গোপাল গোবিন্দকে, মহাপ্রভুকে কিন্তু ভোগ নিবেদন করব। তো দেখুন, বড়াগুলো উল্টে পাল্টে আমি সুন্দর করে লালচে করে ভেজে নিচ্ছি। ভালো করে সব বড়াগুলোকে আমি কিন্তু উল্টে ভেজে নিচ্ছি লালচে করে। এই বড়াগুলো কিন্তু বন্ধুরা একটু মোটামুটি ভাজতে হবে, খুব কম ভাজলেও কিন্তু ভেঙে যাবে, বেশি ভাজলেও কিন্তু ভালো হবে না। আমি মিডিয়াম করে কিন্তু ভেজে নিলাম। ঝোলের মধ্যে বড়াগুলো কিন্তু প্রচণ্ড সফট হয় এবং প্রচণ্ড ঝোল বা রসটা কিন্তু বড়ার ভেতরে ঢোকে। তো আমি সবগুলোকে তুলে নিয়েছি একটা থালার মধ্যে। এবারে কড়াইয়ের মধ্যে যে
তেল ছিল, তাতে আমি সামান্য আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে। ভালোভাবে ফোড়ন করে গেলে পরে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটাকে কিন্তু আমি এবারে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি একটু মিক্সি বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু পরিমাণ চিনি। এবারে ভালো করে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষাবেন ততই কিন্তু খেতে সুন্দর হবে এই রেসিপি। তো ভালোভাবে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব। এইভাবে আপনারা একবার মোচার বড়ার ঝোল রান্না করে দেখুন, এবং বড়াটা অবশ্যই ডাল বাটা দিয়ে কিন্তু তৈরি করবেন, তাহলে দেখবেন কতটা খেতে ভালো লাগে। এদিকে দেখুন আমি 4টা সেদ্ধ আলু, 2টো বড় মাপের সেদ্ধ আলুকে আমি 4 পিস করে সেদ্ধ করে রেখেছি এবং চামড়াটাকে ছাড়িয়ে রেখেছিলাম। এবারে আমি ভাত দিয়ে ভেঙে ভেঙে এই আলুটাকে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবারে এই আলুগুলোকে আমি মশলার সাথে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট টাইম ধরে একটু কষিয়ে নেব বন্ধুরা। তাতে কিন্তু আলুগুলো যেহেতু সেদ্ধ করা আছে, তাতে কিন্তু আলুটা সুন্দরভাবে কষানো হবে এবং খেতেও ভালো হবে, এবং কিছুটা আলুটা কিন্তু মশলার মধ্যে ভাজা ভাজাও হয়ে যাবে। এইভাবে 3 মিনিট মতন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু কাঁচা আলু দিয়েও কিন্তু পিস করে কেটে কিন্তু আপনারা রান্না করতে পারেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। তবে এই সেদ্ধ করা আলু দিয়ে আপনারা করে দেখবেন, যে কোনো রেসিপি খেতে কিন্তু একটু অন্যরকম হয়। এবারে আমার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো আমি এবারে পরিমাণ মতো গরম জল। আমি যে কোনো রেসিপিতেই গরম জল দিই, গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা আর একটু ভালো হয়। তো আমি এখানে পরিমাণ মতো যতটা আমার গ্রেভি দরকার আমি ততটাই আমি জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো বা ইচ্ছে মতো জল দেবেন। আমি ভালোভাবে কিন্তু এই বড়া দেওয়ার আগে আমি ঝোলটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি বড়াগুলো দিলাম। বড়া দেওয়ার পরে আমি 1 থেকে 1.5 মিনিট টাইম ফুটিয়ে নেব। বড়া দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু হবে না বন্ধুরা, তাহলে কিন্তু বড়াগুলো একদম ভেঙে যাবে। তো আমি 1 থেকে 1.5 মিনিট আমি বড়াগুলোকে দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, এবং বড়া দেওয়ার আগে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিলাম 1/2 টিস্পুন গাওয়া ঘি। ভালোভাবে মিক্সড করে দিলাম একটু আমি। এবারে আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। বড়াগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে গ্যাস বন্ধ করে দিলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লেগেছে, আমার গোপাল গোবিন্দর জন্য এটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা প্লিজ জানাবেন, এবং আপনারাও এইভাবে একটা নিরামিষি রেসিপি করে এভাবে গোপাল গোবিন্দকে ভোগ নিবেদন করবেন। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার পাশে থাকুন। এখানে বিদায় নিচ্ছি, আর পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো।